আজ আমরা সিনেমাটি নিয়ে কথা বলবো। আমি এখানে থাকি এর নাম ভূতনি। ভূতনি হল একটি আসন্ন বলিউড হরর এবং কমেডি সিনেমা যা লিখেছেন এবং পরিচালনা করেছেন সিদ্ধার্থ শুক্লা এবং প্রযোজনা করেছেন দীপক আর সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তের এই সিনেমাটি তিনি নিজেই এটি প্রযোজনা করছেন এবং এতে কাজ করছে। সর্বোপরি আমরা কেন এটা করতে পারি না? তিনি ছিলেন সঞ্জু বাবা। আচ্ছা, এই সিনেমায় সঞ্জয় দত্তের নামও বাবা। এই সিনেমার যদি আমরা চরিত্রগুলির কথা বলি তাহলে প্রথমেই আমাদের আছে সঞ্জয় দত্তের নাম স্পষ্ট। সঞ্জয় দত্ত এতে তিনি বাবার ভূমিকায় অভিনয় করছেন, যিনি একজন ঘুষখোর আছে। যে দ্বিতীয় নম্বরে আছে যে নামটি উঠে আসে তা হল মণি রাও। মণি রাও এতে ভালোবাসার মতো কাজ করছে, তার নাম মণি রাও। এখন এতে মণি রাওকে সে ডাইনির ভূমিকায় অভিনয় করছে। তুমি কি এটা করছো নাকি? নাম থেকেই বোঝা যাচ্ছে এটা ভূত। এরপরে যে নামটি আসবে তা হল সানি সিংহের। শান্তনুর ভূমিকায় অভিনয় করছেন সানি সিং হয়েছে। এরাই হল যাদের উপর ডাইনি আছে। সে প্রেমে পড়ে। এরপর নিক একজন সাহিল চরিত্রে, তাকে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আসিফ আমরা খানকে নাসিরের ভূমিকায় দেখি আসবে। যদি আমরা এর গল্পের কথা বলি, যদি তুমি এটা করো তাহলে একটা কলেজ আছে যেখানে একটা গাছ আছে যাকে কুমারী গাছ বলা হয়। এই গাছের ভেতরে একটা আত্মা আছে যা শুধুমাত্র ভালোবাসা দিবসে স্থায়ী হয়। সে সক্রিয় এবং তার সত্যিকারের ভালোবাসার প্রতি নিবেদিত প্রাণ খোঁজে বের হয়। সংস্করণ গাছ যে তার মূলত বুঝতে হবে যে এটি একটি ভালোবাসা, এটি প্রেম এবং স্নেহের প্রতীক হিসাবে বিবেচিত হয়। সকল মানুষ তার কাছে আসে, তারা তাদের হৃদয়ের সমস্ত ইচ্ছা এবং তাদের আত্মা তোমার যা ইচ্ছা তা পূরণ করে। কিন্তু সেখানে যে আত্মা আছে তা মূলত এর আমার খারাপ ইচ্ছাগুলো পূরণ হয় না। তার সে এটা একটা পুরনো ভালোবাসা যা সে খুঁজছে। সে সেখানে আছে কিন্তু তাকে পেতে পারছে না। সিনেমা শান্তনু বিজেন্দ্রর সাথে আমার দেখা হয়েছে, আমার সত্যিকারের ভালোবাসা। সে এটা চাইছে। ভূত এটা শুনতে পায় আর শান্তনুর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে এটা নেয়। শান্তনুর খুশির সীমা নেই। সে থাকত কারণ এখন সে সত্যি একটি মেয়ে খুঁজে পেয়েছে যে তাকে খুব ভালোবাসে। শান্তনুর সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। সে থাকে না কারণ সে খুব তাড়াতাড়ি জানতে পারে, এটা বিশ্বাস করা হয় যে যে তাকে ভালোবাসে সেই আসল আমি মেয়ে নই, বরং একটা ভূত অথবা ডাইনি। এই সিনেমার প্রায় 90% অংশ এটি যা তা 27 ডিগ্রির মধ্যে ঘোরে। সেই 27 দিন হল ভালোবাসা দিবস এবং হোলির মাঝখানে কিছু দিন থাকে। এই একই দিনে যখন ডাইনি শান্তনুর প্রেমে পড়ে তখন ঘটে এবং সে যে কোনো মূল্যে এটি পেতে যায়, যাতে ডাইনির অসম্পূর্ণতা ভালোবাসা চলে গেছে অতীতের এককালে অর্জন করতে পারত। এখন যাই ঘটুক, শান্তনু সে যে কোনো মূল্যে তাকে ছেড়ে দিতে চায়। আর তার আর মাত্র কয়েকদিন বাকি আছে। যদি সে আজ বেঁচে থাকে তাহলে তার জীবন রক্ষা পাবে, না হলে ডাইনি তাকে তার কাছে নিয়ে যেত। যে কোনোভাবে এটা আমার সাথে নিয়ে যাবে। যে কোনো মানুষ মাঝখানে আসে এবং ডাইনি তাকে হত্যা করে এবং তাকে তার পথ থেকে সরিয়ে দেয়। ভালোবাসা মৃত্যুর দেবীতে পরিণত হয়। কলেজের পরিবেশ অনেক বদলে যায়। ফাঁকা জায়গা থেকে শব্দ আসতে শুরু হয়। দরজাগুলো আপনা-আপনি খোলা বন্ধ করে দেয়া হয়। এর মানে হলো আমরা বলতে পারি যে যে কোনো এগুলো ভৌতিক সিনেমার প্রিয় দৃশ্য। দরজা আপনা-আপনি খুলছে এবং বন্ধ হচ্ছে, ছায়া বড় হচ্ছে, ছোট হচ্ছে, কান্নার শব্দ, এসো এসো পায়েলের কণ্ঠস্বর, হাসির শব্দ। এই সমস্ত জিনিস যা আমরা সাধারণত যা প্রায় প্রতিটি ভৌতিক সিনেমায় পাওয়া যায়, যা আমরা এই সিনেমাতেও দেখতে পাব। যারা আগে এই সংস্করণ ট্রিটি দেখেছেন তারা আগে এই গাছটির কাছে প্রার্থনা করত, এখন তারা ভয় পায়। শুরু করা যাক। এই গাছের কাছেও মানুষ আছে। আমি যাই না। এটি ভয়ের প্রতীক হয়ে ওঠে। কলেজের অনুষদ তখন এটা খুবই উদ্বেগের বিষয় যে আমাদের এই হার চলতে থাকলে কলেজ বন্ধ করে দেওয়া হবে। তাহলে এর জন্য সে একজন ভূত ধ্বংসকারী, তারা তাকে ডাকে এবং সে বাবা। তারপর সঞ্জয় দত্ত যেই হোক না কেন সে তার প্রবেশ করে। সঞ্জয় দত্ত সেই ভূত ধরতে আসেন জন্য।
সঞ্জয় দত্ত এমন একজন যিনি খুবই এখানে কোনো বডঘাস্ট বাস্টার নেই। সেই ছোট্টি সাহস হল একটি পিস্তল। ছোট মানে সে ভূতদের ধরে ফেলেছে, তাদের বকেয়া পাওনা আছে। যখন বাবা কলেজে পৌঁছান, যখন সে দর্শনার্থীর কাছে আসে, তখন সে বুঝতে পারে ঘটনাচক্রে এবার সে একজন সাধারণ মানুষের মুখোমুখি হয়, ডাইনির সাথে নয়, কিন্তু যথেষ্ট হয়েছে। এটি শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতিতে এটি জিতবে। এটি অর্জন করতে চায়। এরপর ভূত এবং বাবার মধ্যে যুদ্ধ শুরু হয়। ভৌতিক শান্তিপ্রিয়দের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতেই এটি ঘটে। পেতে চায়। বাবা যে কোনো অবস্থাতেই নিজের সম্মান বাঁচাতে চায়। এখন সিনেমার শেষে এতে কি ঘটে? বাবা শান্তনু কি রক্ষা পেয়েছিলেন? সে কি এটা খুঁজে পায়? ভালোবাসা কি তার ভালোবাসাকে ভালোবাসে? আমি কি এটা পেতে পারি? এই সব জিনিস জানতে হলে আমাকে আবার এই সিনেমাটি দেখতে হবে। এই সিনেমাটি এটি 1 মে 20-25 তারিখে মুক্তি পাবে। এটি সিনেমাটি ট্রেলার বাজারে এসেছে, ইতিমধ্যেই ঘটেছে। যদি তুমি এর ট্রেলারটি দেখো, এটি দেখায় যে এটি সম্পূর্ণ কমেডি, ভৌতিক, আর এটি একটি পারিবারিক সিনেমা। ট্রেলার অনুসারে অর্থ মনে হচ্ছে তুমি এটাকে একটা পরিবারের মতো করে দেখছ। আমি আরামে বসে এটা দেখতে পারি। কিন্তু আমার পরামর্শ হল, যখনই তুমি পরিবারের সাথে থাকবে, যদি তুমি একসাথে সিনেমাটি দেখো, তাহলে এটা $250 সাল। তাই তুমি রিমোটটা হাতে রাখো। বাকিরা সে নিজেও বুদ্ধিমান। যদি তুমি একা দেখছো, যদি হ্যাঁ হয়, তাহলে কোন ব্যাপার না, যাই হোক না কেন কাজ করবে। 1 মে 20-25 তারিখে আরেকটি সিনেমা মুক্তি পেতে যাওয়া ছবিটির নাম র্যাট 2। রেড 2 এর একটি সম্পূর্ণ এবং বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই এটি তৈরি করে আপলোড করেছি। তুমি চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো। আপনি সম্পূর্ণ এবং বিস্তারিত ভিডিওটিও দেখতে পারেন। এটি ছিল আমাদের আজকের ছোট ভিডিও। তোমাকে ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানান। দয়া করে লাইক করুন এবং যদি আপনি চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করুন। নিজের খুব যত্ন নিও। রাখো। নিন যত্ন। চলো।